এরা নাম দিয়েছে আহলে হাদিস, আসলে এরা আহলে হাদিস নয়, এরা হাদিস চুর। এরা হাদিসের সঙ্গে জালিয়াতি করে এবং এরা কিতাবুল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের অনেক অপব্যাখ্যা করে। এই পাঞ্জাবি টুপি লাগাইয়া এরা মাযহাব মিল্লাতের বিরুদ্ধে কথা বলে। এরা বলে মাযহাব কি? এরা শুধু কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ যদিও মানে, ভাইয়ার আমার, এরা কয়েকটা হাদিস শরীফ সিহাসিত্তা মানলেও এরা শুধু সহিহ বুখারীর দলিল দিবে। তো সহিহ বুখারীর দলিল তো আমরাও দিই, যদি এবারত সহি থাকে, রিচার্জ যদি সহি থাকে, আপনার অর্থ যদি সহি থাকে, এটা সাধুবাদ জানাই। কিন্তু কিছু কিছু নাম দিয়েছে আহলে হাদিস, কিন্তু আসলে তো এরা আহলে হাদিস পরিবার নয়, এরা হাদিস চুর। ঠিক না ঠিক? এরা বানোয়াটভাবে কথা বলে, এরা মাযহাবের বিরুদ্ধে কথা বলে। হাদিসের এবারও ঠিক থাকে, বাংলা অর্থের মধ্যে উলট পালট। কারণ পাবলিক তো মনে করবে, যারা বাংলা শিক্ষিত, জেনারেল শিক্ষিত যারা, এরা মনে করবে উপরে আরবি নিচে বাংলা, তাহলে এই আরবির অর্থটা বাংলায় লেখা আছে। এখন বাংলার অর্থের মধ্যে যে সে ভুল ব্যাখ্যা দিয়েছে, এটা তো আর সাধারণ মুসলমান বুঝবে না। যারা গ্রামাটিক্যালভাবে, যারা এই তাফসির বুঝে, যারা আরবি এবারত বুঝে, অর্থ বুঝে, ওনারা হয়তো বাংলা অর্থটাকে সঠিকভাবে মূল্যায়নের সহিত এটা দেখবেন, বুঝবেন। কিন্তু একটা জেনারেল শিক্ষিত মানুষ, তার যদি তাফসির করার যোগ্যতা না থাকে, ওই ভদ্রলোক তো এই এবারতের তাফসিরটা ভালো করে বুঝবে না, অর্থটা ভালো করে বুঝবে না। এখন কিছু কিছু বাংলা শিক্ষিত মৌলবী আছে, এরা দেখা যায় এবারত রাখছে ঠিক, কিন্তু আরবি বাংলা অর্থের মধ্যে অনেক ভুল ব্যাখ্যা দিয়ে পাবলিক প্লেসে এসে বোঝায় যে এরা অনেক বড় আলেম, এরা অনেক বড় শায়েখ, এরা অনেক বড় জ্ঞানীগুণী লোক, এরা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে। এরকমভাবে বড় বড় শায়েখ নাম দিয়ে, মাদানী নাম দিয়ে, ডক্টরেট ডিগ্রি অর্জন করার প্রলোভন দিয়ে, সার্টিফিকেট দিয়ে দেখা যায় সহজ সরল মনা মুসলমানদের অন্তরগুলো এরা লুটে নিয়ে যাচ্ছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এরা নাম দিয়েছে আহলে হাদিস, আসলে এরা আহলে হাদিস নয়, এরা হাদিস চুর। এরা হাদিসের সঙ্গে জালিয়াতি করে এবং এরা কিতাবুল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের অনেক অপব্যাখ্যা করে এরা কুফরে শামিল হয়েছে।